হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি। যাদের হাতে একদমই সময় নেই কিন্তু ফুল গাছ প্রচুর ভালোবাসেন তাদের জন্য আজকে একটি ফুল গাছের কথা বলবো। এর কেমন মাটিতে লাগাবেন, যদি মাটিতেই বা লাগান কেমন জায়গায় লাগাবেন, কিংবা যদি আপনার টবেই লাগান তাহলে কেমন মাটি তৈরি করে লাগাবেন, সম্পূর্ণ তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিংবা আপনার বাগানে এমারেস লিলি আছে, ফুল ফুটছে না, সেটারও কি কি কারণ সেগুলোও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে আজকে সবথেকে সুন্দর ফুল গরমের এমারেস লিলি, আর একদমই লো মেনটেনেন্স গাছ। এটার হচ্ছে প্রতিস্থাপন থেকে ফুল ফোটা অবধি সম্পূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে এর দেখভাল করবেন আর কিভাবে এর সম্পূর্ণ যত্ন করবেন। আর এটি এমন একটি গাছ, এই গাছটি কিন্তু প্রথমেই বলি, এই গাছটি কিন্তু কোনো রকম পোকামাকড় লাগে না। আর একটি বাল্ব যদি আপনি কোনো মতে সংগ্রহ করতে পারেন, এর থেকে আপনার প্রচুর বাল্ব হয়ে যাবে আর অনেক গাছ আপনার এমনিতেই হয়ে যাবে। আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আপনার বাগানে প্রতি বছরই ফুল দেবে। আপনি কোনো রকম যদি আপনার একবার লাগানো হয়ে যায়, যদি কোনো রকম যত্ন করেন তবুও ফুল দেবে, না করলেও ফুল দেবে। এই গাছটি এমন একটি গাছ। তাই আপনাদের আমি সবসময় বলবো, এই যাদের হাতে সময় নেই তারা এমারেস লিলি, লিলি জাতীয় অনেক রকম লিলি আছে, রেন লিলি, এমারেস লিলি, ফুটবল লিলি, আরও অনেক রকম লিলি আছে। এইগুলো কিন্তু আপনারা লাগাতে পারেন। হাতে সময় নেই কিন্তু ফুল গাছ করার খুবই ইচ্ছা যারা তাদের। এবার আমি আপনাদের বলবো, যদি মাটিতে গাছ লাগান, যদি আপনার গাছটি মাটিতে থাকে এরকম, তাহলে আপনার গাছটিতে কেন ফুল আসছে না? এর হচ্ছে কন্দ যদি ছোট থাকে, যে বাল্বটি সেটি যদি ছোট থাকে তাহলে এই গাছটিতে কিন্তু ফুল আসে না। দেখুন এই লাইনটির মাটিতে কিন্তু সব গাছে ফুল আসেনি। যে গাছটির বাল্ব ছোট সেটিতে ফুল আসে না। আর যদি আপনার গাছটি বাল্ব বড় কিন্তু রোদ্দুর পাচ্ছে না, তাহলে আপনার গাছে ঠিক মতো ফুল আসবে না। ফুল আসলেও আপনার মন মতন ফুল কিন্তু পাবেন না। তাহলে এর হচ্ছে দুটি কন্ডিশন, রোদ্দুর আর হচ্ছে এর যে বাল্বটি সেটি বড় দরকার। যদি আপনি কোনো বাল্ব সংগ্রহ করেন নার্সারি থেকে, তাহলে সবসময় একটু বড় সাইজের বাল্ব, যেটা ম্যাচিওর বাল্ব, সেটা সংগ্রহ করবেন। আর এইটা দেখুন, এটা আমি এই বছর কিনেছি। এটা হচ্ছে বাল্ব সমেত আপনাদের, এটা অন্য একটা কালার, যে কারণে বাল্ব সমেত আমি আপনাদের বসানো দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনি টবে বসান তাহলে এরকম মাটি তৈরি করে আপনি বসাতে পারেন। আর যদি আপনি মাটিতে লাগান তাহলে এমন জায়গায় লাগাবেন যেখানটায় দেখা গেল বর্ষার সময় আপনার এমন জায়গায় লাগালেন যেখানটা নিচু, বর্ষার সময় জল বেঁধে থাকলো, 2-3 দিন জল বেঁধে থাকে, এমন জায়গায় কিন্তু বাল্বটি লাগাবেন না, তাহলে আপনার বাল্বটি আস্তে আস্তে পচে যাবে। এমন জায়গায় লাগাবেন যেখানে জল না বেঁধে থাকে, এমন জায়গায় লাগাবেন। আর সারাদিনে রোদ পায় এমন জায়গায় লাগাবেন যদি মাটিতে লাগান। আর যদি টবে লাগান তাহলে আপনার মাটি সবসময় ওয়েল ড্রেন তৈরি করতে হবে। হাড় গুঁড়ো আর আমি কম্পোস্ট নিয়েছি, আর এটা হচ্ছে পুরনো গাছের মাটি, যেটা আমার ওয়েল ড্রেনই ছিল সেটা। আর এই গাছটি বসানোর একটু নিয়ম আছে, এই গাছের গোড়ায় কিন্তু একটু জল একদমই বাধা চলবে না, এমনভাবে আপনি মাটি তৈরি করবেন। এইবার এরকম একটি টব নেবেন, নিচের দিকে যত ড্রেনেজ হোল বেশি থাকবে তত ভালো। এবার নিচের দিকে কিছুটা এরকম পাথর দিয়ে দেবেন যাতে জল একদমই না দাঁড়ায়। এতে কিন্তু কন্দ জাতীয় গাছ, যেগুলো বাল্ব জাতীয় গাছ, এদের জন্য এইভাবে নিচেটা এইভাবে পাথর দিয়ে দিলে কি হয়, জলটা একদমই দাঁড়ায় না। আর মাটিটা এইভাবে ওয়েলডেন তৈরি করে আস্তে আস্তে ভরে এইবার বাল্বটিকে প্রতিস্থাপন করব। আর অন্যান্য গাছগুলো লাগানো আমি আপনাদের দেখিয়ে দেব। একটি যদি আপনার 8 ইঞ্চি টব হয়, একটি ম্যাচিওর বাল্ব আপনি 3টি কি 4টি লাগাতে পারেন। আর যে বাল্বগুলো আপনার একদম আনম্যাচিওর, এবছর ফুল দেবে না বলে মনে হয় আপনার ছোট, সেগুলো 4টি-5টি আপনি এক জায়গায় কিংবা আপনি লাগাতে পারেন, অনেকগুলো এক জায়গায় লাগানো যায়। আর যদি আপনার ফুল দেওয়া গাছ হয় তাহলে 2-3টে এরকম এক জায়গায় লাগাতে পারেন। আর যদি মাটিতে লাগান তাহলে একটু দূরে দূরে আপনি গাছগুলোকে প্রতিস্থাপন করে দেবেন, সেখান থেকে অনেক আবার পরের বছর বাল্ব বেরোবে। এইভাবে মাটিতে বসিয়ে দিলেই কিন্তু এটার প্রতিস্থাপন করা হয়ে গেল। আর এইভাবে কিন্তু এই গাছটি রেখে দিতে হবে। আর এই গাছে যখন আপনার টবের গাছে যখন ফুল আসবে, আপনি গাছটি যদি টবটি একটু ছায়া জায়গায় রাখেন তাহলে গাছটি আর যে ফুলটি হবে সেটি আপনার কিছুদিন লাস্টিং করবে। আর সারাদিন রোদ্দুরে থাকলে অল্প কিছুদিনের মধ্যেই ফুলটি নষ্ট হয়ে যাবে। যদি আপনি ফুলটি বেশি দিন রাখতে চান তাহলে একটু ছায়া জায়গায় রেখে দেবেন। আর ফুল ফোটার পরে আপনার রোদ্দুরের বেশি দরকার হয় না। এইভাবে দেখুন আমি বাল্বগুলো প্রতিস্থাপন করছি। আর যত বাল্বগুলো আছে, যেটা ম্যাচিওর বাল্ব, সেটা থেকে যখন আপনার দেখবেন কুড়ি বেরিয়ে যাবে, সেটার কিন্তু পাতা বেরোবে না।
পাতা বেরোনোর আগেই কুড়ি বেরোবে যে গাছটায়, যে বাল্বটায়, সেটা যাবে ম্যাচুর হয়ে গেছে, ফুল দেওয়ার জন্য একদম রেডি। আর যে গাছ কিছু কিছু বাল্ব আছে যেগুলো ছোট, পাতা বেরোয় তারপরে ফুল হয়তো বেরোয়, বেশিরভাগই ম্যাচুয়ের বাল্বে কিন্তু পাতা বেরোনোর আগেই কুড়িটা বেরোয়। আর যখন আপনি নার্সারি থেকে কিনবেন সবসময় চেষ্টা করবেন ম্যাচুয়ের বাল্বটা নেওয়ার জন্য। এইভাবে দেখুন প্রত্যেকটা আমি বসিয়ে দিচ্ছি, এই দেখুন এগুলো। আর সাইড দিয়ে যেগুলো দেখছেন এগুলো ম্যাচুয়ার হয়নি ওগুলোর। আর দেখুন পাতা বেরোনোর আগেই কিন্তু কুড়িগুলো বেরিয়ে লম্বা হয়ে গেছে। এখানে কিন্তু গরমকালে প্রচুর পরিমাণে ফুল হবে। এগুলো সব এমারেস লিলি। ফুটবল লিলিটা আমার এখনো বেরোয়নি, বেরোলে আপনাদের দেখিয়ে দেব। এই দেখুন এই সাইড দিয়ে এগুলো সব ম্যাচুয়ার বাল্ব নয়, এগুলো সব ছোট ছোট বাল্ব। এগুলো এবছর ফুল হবে না। এইভাবেই কিন্তু আপনি আপনার বাগানে এমারেস লিলি লাগাতে পারেন আর এইভাবেই প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন। তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।